হ্যালো, দিস ইজ প্রণবী। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। 800 বছরের লম্বা সময় পরে ভারতের গৌরব, ভারতের ইতিহাস ভারতে ফিরে এলো। নালন্দা ইউনিভার্সিটি, যেটা এক সময় বাইরের শক্তি দ্বারা এই ইউনিভার্সিটি ধ্বংস করে দেওয়া হয়েছিল, সেই প্রাউড, সেই গর্বের সময় চলে এলো। সেই নালন্দা ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাস চালু করে দেওয়া হলো। Nalanda University stands as a symbol of India's enduring legacy of knowledge and innovation. Under the leadership of Prime Minister Shri Narendra Modi, its revival is not only a national achievement but a gift to the world, reaffirming the timeless value of education and the quest for truth. তো তোমরা হয়তো জানলে অবাক হবে যে এক সময় ভারতের এই নালন্দা ইউনিভার্সিটিতে বিশ্বের সব জায়গা থেকে 10,000-এরও বেশি স্টুডেন্ট এখানে পড়াশোনা করতো এবং প্রায় 2,000-এরও বেশি টিচার্স কিন্তু এখানে ছিল। অর্থাৎ বুঝতে পারছো, মাত্র 5 জন স্টুডেন্টের পিছু একজন টিচার। কত উন্নত ছিল এই ইউনিভার্সিটি। এবং এই ইউনিভার্সিটির ব্যাপারে একটি জিনিস জানলে তুমি অবাক হবে যে এই ইউনিভার্সিটিতে এন্টার করার জন্য কিন্তু তুমি সাধারণ মানুষ হলেও তোমাকে কিন্তু বিভিন্ন পাজেল সলভ করতে হতো, তাহলে এই ইউনিভার্সিটিতে তুমি এন্ট্রি করতে পারতে। আজকে যদি এই ইউনিভার্সিটি আমাদের কাছে থাকতো তাহলে হয়তো আজকে এশিয়া ইউরোপের থেকে অনেক বেশি অ্যাডভান্স হতো। কেন কি, ইউরোপের যে অক্সফোর্ড ইউনিভার্সিটি সেটা কিন্তু অনেক পরে এসেছে, ঠিক আছে, অনেক পরে এসেছে। তার অনেক আগে সে কিন্তু ছিল নালন্দা ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিতে যত রকম জ্ঞান, বিশ্বের সবচেয়ে প্রাচীনতম এবং সবচেয়ে অ্যাডভান্স জ্ঞানও কিন্তু এই ইউনিভার্সিটির মধ্যেই ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত 1190 খ্রিস্টাব্দে বখতিয়ার খিলজি দ্বারা এই ইউনিভার্সিটি সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছিল। যদিও এই ইউনিভার্সিটি অনেক আগেই বানিয়ে নেওয়া উচিত ছিল, কিন্তু যাই হোক 800 বছর পরে হলেও একটা ভালো কিছু শুরু তো হলো। বর্তমানে এই ইউনিভার্সিটিতে যদিও 2600 স্টুডেন্ট এর সম্পূর্ণ ক্যাম্পাস বানানো হয়েছে, কিন্তু এই সম্পূর্ণ ক্যাম্পাসে ধীরে ধীরে করে অনেক স্টুডেন্টদের জায়গা বাড়ানো হবে। বিভিন্ন বিদেশি স্টুডেন্টদের বিভিন্ন ট্যালেন্টকে এখানে অ্যাট্রাক্ট করা হবে, তাদেরকে স্কলারশিপের ব্যবস্থা করা হবে এবং এখানে থাকার ব্যবস্থা করা হবে। এবং একটা জিনিস জানলে তোমরা অবাক হবে যে এই ক্যাম্পাসে সম্পূর্ণ সোলার পাওয়ারের ব্যবস্থা রয়েছে, যার ফলে এই ক্যাম্পাসে কোনোদিনও কিন্তু ইলেকট্রিসিটি যাবে না। তোমাদের মধ্যে অনেকেরই মনে এই প্রশ্নটা আসতে পারে, কি বলছেন, এটা সবচেয়ে অ্যাডভান্স ছিল এবং এটা এখন থাকলে ইউরোপের থেকেও বেশি অ্যাডভান্স হতাম আমরা, এটা কি সত্যি? হ্যাঁ, এটা শুধুমাত্র আমি বলছি না, এটা বিভিন্ন ফরেন ইনস্টিটিউট, বিভিন্ন ফরেন ম্যাগাজিন এবং ফরেন নিউজ পেপারে এটা ক্লেম করা হয়েছে যে যদি আজকে ভারতের নালন্দা ইউনিভার্সিটি এক্সিস্ট করতো তাহলে কিন্তু এতদিনে ভারত ইউরোপের থেকে অনেক বেশি অ্যাডভান্স হয়ে যেত। ফাইনালি তোমাদের জন্য একটা কোশ্চেন, যে নালন্দা বিশ্ববিদ্যালয়টা কোথায় অবস্থিত? পাটনা, রাজগীর, দিল্লি, ডি হলো জয়পুর। তোমাদের মধ্যে যাদের অ্যান্সার রাইট হবে তাদেরকে আমি একটা হার্ট দিয়ে দিব, যাতে বাকিরাও বুঝতে পারে যে সঠিক অ্যান্সার কোনটা। ফাইনালি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও এবং এত প্রাউডের বিষয়টা তোমার ফ্রেন্ডের সবার সাথে শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। মে গড ব্লেস ইউ অল।